আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে মায়ের কোলে উঠে বসে আছে। আমার তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এদিকে বর গিয়েছে বাজারে, আর দু মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, এর জন্যই আমি কোলে নিয়ে আছি। সব কাজগুলো আস্তে আস্তে করে নেব। ওকে একটু আদর করে নিই, এর জন্য কোলে নিয়েছি। ওর মুখটাও পরিষ্কার করে দিয়েছি জল দিয়ে। এইদিকে অন্য দু মেয়েও উঠে পড়েছে। ওরা দেখো বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখো মেজো মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে। এইদিকে বর চলে এসেছে বাজার থেকে। দেখো একটা মুরগি নাই, মোরগ নিয়ে এসেছে। দেখো ছোট মেয়ে ধরতে খুবই ভয় পাচ্ছিল, কারণ মুরগি যেটাই আনুক না কেন কেটেই নিয়ে আসে। আজকেই প্রথম যে গোটা নিয়ে আসলো মোরগটা। আর এইদিকে দেখো মেয়েরা দেখছিল। এখন বর জামা প্যান্ট খুলেই এখন কাজে লেগে যাবে, মুরগিটাকে পরিষ্কার করে কেটে নিয়ে আসবে। আর এদিকে বাজার এনেছিল শসা, গাজর, কুমড়ো আর রসুন আনতে বলেছিলাম, সেটাই এনেছে। এখন এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব। সকালের দিকে আমি ভাতটা খাই না, ডায়েট করছি, এর জন্য শসা আনতে বলেছিলাম, তাই অনেকগুলো শসা নিয়ে এসেছে। দুবেলাই ভাত খাওয়ার চেষ্টা করি, কারণ আমার 3টা সিজার হওয়ার পর পেটটা অনেকটাই বেড়ে গিয়েছিল। সেটি কমানোর জন্যই এই প্রসেসটা। এদিকে বর চিকেনটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে। এদিকে আমি আলুটাও কেটে দিয়েছি আর মশলাগুলো সব গুছিয়ে দিয়েছি। এদিকে মেজো মেয়েকে রেডি করে দিয়েছি, কারণ ওদের প্রাইভেট আছে, দু বোনেরই প্রাইভেট আছে। প্রথমে মেজো মেয়ে পড়ে নেবে, তারপরে ওর ছুটি হলে তারপরে বড় মেয়েকে পড়াবে। ঘরে এসেই পড়ায়। এদিকে মেয়েদের যেটা যার প্রয়োজন সবাইকে সেটাই দিতে পারছি এবং ওদের যত্ন করতে পারছি। কার জন্য জানো? বরের জন্য, কারণ ও আমাকে কাজে অনেকটাই হেল্প করে। দেখো রান্নাটা আমি গুছিয়ে দিয়েছি, রান্নার সব কিছু, কিন্তু রান্নাটা কিন্তু বরই করছে। রান্না করতে করতে যে সময়টুকু লাগবে এর মাঝে আমি সব কিছু কাজগুলো গুছিয়ে রাখতে পারবো। এরকম সত্যি আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো আমি পূর্ব জন্মে পূর্ণ কোনো কাজ করেছিলাম, এর জন্য হয়তো এরকম ভগবান আমাকে একটা বর দিয়েছে। কারণ মেয়েদের যদি বর খুব ভালো হয় এবং মনের মতন হয়, তাহলে বাকিটা জীবন বিয়ের পর খুব সুন্দরই কাটে। সারাটা জীবন মা বাবার অভাবটা সেই মেয়েটা কখনো বুঝতে পারে না। তার স্বামীর জন্য স্বামীর ভালোবাসা, আদর এবং যত্ন পেলে। বড় মেয়ে ওইদিকে পূজার থালা বাসনগুলো মাজছিল, তখন আমি বললাম কি আমার কাছে দিয়ে আমি মেজে দিচ্ছি, কারণ ও ভালো করে পারবে না, তাই আমি তেঁতুল দিয়ে ভালো করে মেজে দিচ্ছিলাম। তারপরে পূজাটা ওই করবে। দেখো প্রাইভেটে যাওয়ার আগে রেডি হচ্ছে, সাজুকাজু চলছে। আর এদিকে বর দেখো চিকেনটা বসিয়ে দিয়েছে একটা কড়াইতে, আর অন্য একটা কড়াইতে আলু ভাজি করছে। তোমাদেরকে বলে রাখি, আমার এই আলু ভাজি কড়াইটা কিন্তু লোহার কড়াই। আর যারা তোমরা লোহার কড়াইটা ব্যবহার করো তারা তো জানোই একটি পরিষ্কার রাখা খুবই কঠিন। আর এদিকে দেখো মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো বর ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিল। দেখো কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। ওইদিকে মেঘও খাইয়ে দিচ্ছিল। আজকের মতন এ পর্যন্তই, বাই বাই।